সবার কেড়েছে অন্ন, এবার চলো নবান্ন। এই জ্বলন্ত স্লোগানকে সামনে রেখে চাকরি প্রার্থীদের এবার পথে নামার পালা। তারা আজকে নবান্ন ঘেরাও করছে। তাদের সঙ্গে রয়েছে আরও 11টি সংগ্রামী মঞ্চ এবং তারা এই হাওড়া স্টেশনের ঠিক বাইরে থেকে তারা এই অভিযান শুরু করবে নবান্ন পর্যন্ত গিয়ে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা দুই সংগঠন মিলে কিন্তু আজকের এই বিক্ষোভ। একাধিক দুর্নীতি, চাকরি থেকে বঞ্চিত, বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। এই উক্তিকে সামনে রেখে তাদের কিন্তু আজকে এই নবান্ন ঘেরাও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক মিছিলের আগে, যেখানে কিন্তু বিভিন্ন স্তরের যে চাকরি প্রার্থীরা আছে এবং যারা ডিএ তার এতদিন ধরে পায়নি, সেই সব মানুষরা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় জমেছে। প্রশাসন কিন্তু তাদেরকে কোনো অনুমতি দেয়নি, তারপরও তাদের দাবি হচ্ছে তারা আজকে নবান্ন অভিযান করবে এবং সরকারকে তাদের দাবিগুলো জানাবে। শুভদীপ, তুমি দেখাও কতটা লোকের সমাগম হয়েছে এবং তারা কিন্তু প্রশাসনের দাবি থাকা, তাদের অনুমতি না থাকার সত্ত্বেও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল কিন্তু তারা নবান্ন অভিযান করবে। তাদের একটাই দাবি এই মুহূর্তে। এখানে পুলিশ কিন্তু পুরোভাবে মজুদ আছে এবং পুলিশরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে যেমন দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থীরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তারা পুলিশের কিন্তু কোনো বাধা, কোনো নিষেধ মানছে না। তারা তাদের দাবি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারা তাদের বহু যে দাবিগুলো রয়েছে তারা সেগুলো বলতে থাকছে এবং এখানে পুলিশ কিন্তু তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেই দাবি না মেনে তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যুব সমাজ বিপন্ন, এই যুব সমাজ বিপন্ন, চাকরিজীবী বিপন্ন, চাকরিজীবী বিপন্ন, শ্রমজীবী বিপন্ন, শ্রমজীবী বিপন্ন, বিচার ব্যবস্থা বিপন্ন, বিচার ব্যবস্থা বিপন্ন, পুলিশ প্রশাসন বিপন্ন, পুলিশ প্রশাসন বিপন্ন, নারী সুরক্ষা বিপন্ন, নারী সুরক্ষা বিপন্ন, জীবন যখন বিপন্ন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বারবার বারণ থাকা সত্ত্বেও কিন্তু চাকরি প্রার্থীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তাদের একটাই বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রীকে তাদের দাবি জানাবে। তাদের দাবিতে তারা অটো থেকে এই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। তাদের দাবিতে তারা অটো থাকছেন এবং তারা কিন্তু পুলিশের দাবি মানছে না। যে গভর্নমেন্ট চাইছে তার ভোট ব্যাংক থেকে ঠিক রাখার জন্য তারা সরকারি যে কোষাগারের যে টাকা তারা নানা রকম প্রকল্পের মাধ্যমে তারা করে তারা আমাদের যে অ্যাকচুয়ালি যে অধিকার আমাদের যেটা দিয়েছে, যে বিশেষ করে পেশাগত যে আমরা যারা কর্মচারী, শিক্ষক, যারা কোষাগার থেকে আমরা বেতনভোগ কর্মচারী, তাদের যে দাবি যে ডিএর যে অধিকার, এই ডিএর অধিকার আমরা সুপ্রিম কোর্ট থেকে আদায় করেছি। যেটা 25% যে বকেয়া ডিএ, এই ডিএ এই সরকার আমাদের দিচ্ছে না। তার জন্য এরা নানা রকম বাহানা দেখাচ্ছে এবং তারা সরকারের কাছে আবার সুপ্রিম কোর্টে তারা রিট পিটিশন করে চেষ্টা করছে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করার জন্য। তার জন্যই আমাদের আজকের এই নবান্ন অভিযান, যে আমরা জানাতে চাই যে যে সমস্ত পুলিশ কর্মী এবং অন্যান্য যারা আধিকারিক যারা আমাদেরকে এই অধিকার আর গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে, এই দাবির সঙ্গে তারাও সংযুক্ত। আমরা আশা করব যে আমাদের এই মিছিল, যে নবান্ন শান্তিপূর্ণ মিছিল, তারা সহযোগিতা করবে, তারা আমাদের পাশে থাকবে। এছাড়া আমাদের যেটা মূল যে আর কতগুলো দাবি, যে আমাদের আজকের শিক্ষাকে তারা বেসরকারীকরণ করার জন্য, যে একটা যোগ্য যে শিক্ষক তারা বছরের পর বছর রাস্তায় পড়ে রয়েছে এবং তাদের টাল বাহানা যিনি করছেন তাকে জিজ্ঞাসা করুন। আমাদের জিজ্ঞাসা, আমরা টাল বাহানা করছি? যিনি দেবেন তিনি টাল বাহানা করছেন, তো তাকে জিজ্ঞাসা করতে হবে তিনি কেন টাল বাহানা করছেন। বুঝতে পারছেন? প্রশ্নটা আমাদের না, প্রশ্ন তো ওনাকে করা উচিত। টাল বাহানা তো আমরা করিনি, টাল বাহানা তো ওনারা করছেন, তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন প্রশ্ন। এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি দাবি জানাতে চলেছেন? দাবি তো আমাদের ডিএ, শূন্য পদে চাকরি, যাদের চাকরি গেছে তাদের চাকরি দেওয়া হোক, যাদের চাকরি গেছে যোগ্য তাদের চাকরি দেওয়া হোক, এই তো দাবি, খুব স্পষ্ট দাবি। আমাদের ন্যায্য অধিকার, এই অধিকার দেওয়া হোক। আমাদের ডিএ আমাদের অধিকার। শূন্য পদ, লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করা, বেকার ছেলে ভর্তি,
যোগ্য ছেলে ঘুরছে আমার আপনার পরিবারে, তাদের চাকরি দেওয়া হচ্ছে না। কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। সরকার চাইছে না তার সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিও। পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে সরকার তার কর্মচারীদের সাথে এই ধরনের দুর্ব্যবহার করেন না। শুধু পশ্চিমবাংলার সরকারই এই জাতীয় দুষ্কর্ম করে যাচ্ছে, এই ধরনের বঞ্চনা করে যাচ্ছে। এটা ভারতবর্ষে একটা নজিরবিহীন ঘটনা পশ্চিমবাংলার সরকার তৈরি করেছে। মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি আজকে তারা সরকারের কাছে জমা করবে এবং এখানে দেখা যাচ্ছে যে বহু চাকরি প্রার্থীরা যারা চাকরি পেয়েছে এবং যারা ডিএ পাচ্ছে না তারাও কিন্তু রয়েছে এই আন্দোলনের মাঝখানে। তাদের দাবি একটাই যে সরকারকে তাদের যে দাবিগুলো রয়েছে এগুলো মানতে হবে। শুভদীপ, তুমি দেখাও এখানে যেসব চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে, তারা তাদের স্লোগান রাখছে, সবার কেড়েছে অন্ন এবার চলো নবান্ন। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারা তাদের মূল কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এসএসসি টেট সহ একাধিক দুর্নীতি বিপর্যয়ে হাজার হাজার প্রার্থীরা এই বিপর্যয় ঠিক বেলা 12টা হাওড়া স্টেশন থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে এবং ইতিমধ্যে তারা যে নবান্ন অভিযান যেখানে তারা বিক্ষোভের জন্য পথে বসেছিলেন তারা কিন্তু সেখানেই বসে রয়েছে। বেলা এখন 3টে বাজে, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তারা এখনো তাদের দাবি রয়ে চলেছেন যে তারা নবান্ন যাবেন এবং সরকারকে তাদের দাবি মানতে হবে এবং তাদের এই দাবি রেখে তারা কিন্তু এখনো পর্যন্ত বেলা 12টা থেকে বিকাল 3টে পর্যন্ত কিন্তু তারা পথেই বসে আছে। তাদের দাবি সবাই আমার শুনে আসছে, তাদেরও ডিএ বাকি আছে, তারা পাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছে, আমাদের সাথে লাইনে যাচ্ছে, ওদেরও ডিএ বাকি। পুলিশ তোমার ডিএ বাকি, আজ মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার ডিএ বাকি, পুলিশ তোমার ডিএ বাকি, পুলিশ তোমার ডিএ বাকি, ডিসপি তোমার ডিএ বাকি। মিছিল কিন্তু হাওড়া স্টেশন পার করে গিয়েছে। হাওড়া স্টেশন থেকে আমরা আস্তে আস্তে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছি। যেসব চাকরি প্রার্থীরা আছে তারা তাদের দাবি তুলছে এবং তারা পুলিশের যে অনুমতি দেয়নি সেটাকেও তারা মানছে না। তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তাদের দাবিগুলোকে তারা স্লোগানের মাধ্যমে কিন্তু তুলে ধরছে। আপনারা দেখতে থাকুন এই মিছিল। তারা বলেছেন যে তারাও সমাধান তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে যেসব সংগঠন মঞ্চগুলো ছিল এবং যেসব সংগ্রামী মঞ্চগুলো ছিল বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কিন্তু এখন পর্যন্ত এই আন্দোলনকে স্থগিত রাখছে এবং এর পরবর্তীকালে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন যে বঞ্চিত চাকরি প্রার্থী আছে আরও যে সংগঠনগুলি আছে, যে সংগ্রামী মঞ্চগুলো আছে, তারা একসাথে কিন্তু এই আন্দোলনকে আরও বড় মুখের দিকে নিয়ে যাবে। তারা এই কথাও সরকারকে জানিয়ে দিল যে প্রশাসনের অনুমতি না পেলেও তারা কিন্তু এই আন্দোলনকে বা এই মিছিলকে শান্তিপূর্ণভাবে কিন্তু তারা বজায় রাখতে পারে। তাদের এই উক্তিকে তারা সামনে রেখে এখনো পর্যন্ত তারা এই মিছিল থেকে বিরতি নিচ্ছেন। এরপরে কিন্তু তারা আরো বড়ভাবে আন্দোলনে নামবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি রেশমি খাতুন, ক্রাইম প্রেস বেঙ্গল, হাওড়া। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি।
বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।